আপনি বোধহয় ইংলিশে একটু একটু নয়, হেব্বি গন্ডগোল আছে। এই দাঁড়াও দাঁড়াও বলছি, কোথায় পালাবে? হ্যাঁ দিদি বল। এই ছুরিটা নিয়ে গেছিস তুই? ধার দিয়ে আনিস কিন্তু, মনে করিয়ে দিলাম। এই আমাকে একটু ডাল দিন আরে সাথে। হ্যাঁ কাকু দিচ্ছি। এই কি হলো রে সাথী? খাবে তো চলো। না না, আমি খাবো না। ও খাবে না? তাহলে এই গাড়িটা একটু অন্য দিকে রাখো, মানুষজন এই সময় হোটেলের ভেতরে খেতে আসবে তো তাই। এত মায়া বাড়িয়ে কি লাভ অন্যমা? এই হোটেল আর কদিন আছে অন্যমা? ঠিক বলেছ, কিন্তু কি বলতো, এসবের ওপরে মায়া কাটাতে পারলেও তিনটে মেয়ের ওপর থেকে কিছুতেই মায়া কাটিয়ে উঠতে পারবো না। ওই বাইরের লোক যদি আমার মেয়েদের দিকে কুদৃষ্টি দেয় না, তখনই মাথাটা আমার বড্ড গরম হয়ে যায়। রাগ হচ্ছে? আমারও যেন খুব রাগ হয়। দরকারি চণ্ডী মূর্তি ধারণ করতে না পারলে একা মা হয়ে কি আর তিনটে মেয়েকে মানুষ করতে পারতাম? আপনার এলাকায় এসছি বলে ভয় দেখাচ্ছেন, ভালো। মনে আছে তো ওই 10 লাখ টাকা জোগাড় করতে হবে তো, হাতে তো সময় বিশেষ নেই। দেখুন, আমাকে খোঁচালেন, আমার দিদিকে আবার খোঁচাবেন। ও আবার নিজের এলাকা অন্যের এলাকা এসব কিছু দেখেন। তাই বলছি, হাতে সময় খুব কম, জোগাড় করুন টাকাটা। 10 লাখ জোগাড় করুন। মা কি হবে মা এবার? বলে তো গেল যে হাতে বেশি সময় নেই, এর মধ্যে টাকা জোগাড় না করতে পারলে তো। মা কি করবে মা? কথা বলবে আর একবার মহাজন দুর্গাবতীর সাথে? ফিজিওথেরাপি শুরু করতে বলছেন বুঝলি, নতুন ডাক্তারবাবু বলছেন তোর বাবাকে নিয়ম করে যদি প্রতিদিন এটা করানো হয় তাহলে নাকি উপকার পাওয়া যেতে পারে। কর্তামা, 1 মিনিট, এইটা একটু জায়গা মতো রেখে দেন। বলছি যে আপনি ওই একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলেন তো, তাই ফোন করে আপনাকে আর ডিস্টার্ব করিনি। ওই যে ভদ্রমহিলা এসেছিলেন না 10 লাখ টাকা ধার নিতে, হ্যাঁ হ্যাঁ, আপনি দিতে বললেন টাকাটা, উনি তো টাকাটা না নিয়েই চলে গেছেন। সে কি বলছেন আপনি? হ্যাঁ কর্তামা, আমি গেলাম আলমারি থেকে টাকাটা বের করে নিয়ে এলাম, এসে দেখি উনি নেই, চলে গেছেন। চলে গেছেন? সে কি? আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। কত টাকা ধার লাগবে আপনার? 10 লাখ। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি কর্তামা। সারা জীবন অনেক ওঠাপড়া দেখেছি কর্তামা, কিন্তু সব সময় নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচেছি। আপনি আমার গ্রামে গিয়ে খবর নিয়ে দেখতে পারেন। যে মানুষটা এর আগে কখনো ধার নেয়নি, সে আমার সামনে দাঁড়িয়ে আমার সামনে হাত জোড় করে তারপরে ধার চেয়ে গেছে, তাহলে টাকা না নিয়ে চলে যাবে কেন? মানুষ চিনতে তো আমার এত ভুল হয় না অমরনাথ বাবু। আমি চিনি কোন মানুষটা প্রয়োজনে ধার নিচ্ছে আর কে লোভে।
আমি মানুষকে দেখে বলে দেবো তার উদ্দেশ্য কি। কিন্তু এই মানুষটা সবার চেয়ে আলাদা। ওনার চোখে আমি আত্মসম্মান বোধ দেখেছি। তাহলে কি হলো? আচ্ছা, কোনোভাবে ওনার এটা মনে হয়নি তো যে আমরা দয়া করে ওনাকে টাকাটা দিচ্ছি? কি জানি, হতেও পারে। এ বাবা, ছি ছি ছি। তাহলে আপনি একটা কাজ করুন অমরনাথ বাবু, আপনি নিজে খুঁজে বের করে ওনাকে ওনার হাতেই টাকাটা দিয়ে আসুন। ঠিক আছে কথা। কি যেন নাম বলেছিলেন ওনার? তোমরা এখান থেকে কোনো বয়স্ক মহিলাকে যেতে দেখেছো? হ্যাঁ, অন্যমা গেল তো। অন্নপূর্ণা। অন্নপূর্ণা? বাহ, যেমন নাম তেমন কাজ। আচ্ছা, উনি বলছিলেন না উনি একটা ছোট হোটেল নাকি চালান? হ্যাঁ, উনি তো কথায় কথায় বলছিলেন ওনার একটা হোটেল আছে। বাহ, শুনুন তাহলে আপনি ওনাকে টাকাটা দেবেন, আর দিয়ে অবশ্যই এটা বলবেন যে আমরা কিন্তু ওনাকে দয়া করে টাকাটা দিচ্ছি না, ভরসা করে দিচ্ছি। আর এই ভরসা উনি নিজে অর্জন করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে খুঁজে ওনার হাতে টাকাটা দিয়ে তবে আসবো। একদম ঠিক আছে, আমি আসি। আসুন। দিনকে দিন খারাপ হচ্ছে এলাকাটা। যেখানেই যাই গুন্ডা বদমাইশি ভরে গেছে। আমি জানি এরা কারা, কে এদের পোষে। কে পোষে? কে আবার? ওই ইন্দিরা আর ওর বর অঘরকান্তি রায়। কেন? এটা কি চায়? কি আর চাইবে? আমাদের হোটেল, আমাদের বাড়ি। আপনি এখানে? এই একটু টুকটাক বাজার করতে এসেছি, একটু ফল সবজি তো কিনতে হয় না, ওই। হ্যাঁ, না আসলে আপনি হঠাৎ করে পেছন থেকে আরে আমি তো মজা করে বললাম, এখানে এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, আজকাল আপনার সঙ্গে আমার হঠাৎ করেই দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওই এদিক দিয়েই যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে গিয়ে দেখি আপনি দাঁড়িয়ে আছেন। আমি আপনাকে ডাকতে যাব, ব্যাস আপনি কথা বলে ফেললেন, তাই আমিও বলে ফেললাম। হ্যাঁ, আসলে আমি ওই গুন্ডাগিরি বেড়েছে, এই কথাগুলোই আপনি বলছিলেন বোধহয়। আমি কিন্তু আপনাকে কিছু বলিনি, আমি নিজের সাথে নিজে কথা বলছিলাম। নিজের সঙ্গে কে কথা বলে? বললে সুখ হয়, মনটা তো কিছুটা হালকা হয়। দেখুন আমার যখন খুব চিন্তা হয় তখন আমি মায়ের সঙ্গে কথা বলি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, কিন্তু নিজের সঙ্গে আসলে নিজের মনের মধ্যেও না কখনো কখনো অনেক কথা জমে যায়, তখন মানুষ নিজেই নিজের সাথে কথা বলে। এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস, এটাকে সলিলকিও বলে। সালাল লোকি? আপনি বোধহয় ইংলিশে একটু একটু নয়, হেব্বি গন্ডগোল আছে।